তো দেখো আমি এখানে ফুল তুলতে চলে এসেছি। আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তখন বাজছিল 5:30। 5:30টার সময় উঠে দেখছি পুরো চারিদিকে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ছে দিয়ে ফুল তুলতে বেরোতেই পারছিলাম না। দিয়ে তারপরে 5:45 নাগাদ বেরিয়ে এলাম, যে দেখছি যে না আমার দেরি হয়ে যাবে। সেই জন্য দেখো কত কাছে, আমি একদম সিঁড়ি থেকে নেমেই একদম গাছটা রয়েছে, ওখান থেকে ফুল তুলে নিলাম। নিয়ে এবার চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখো পাখিরা সব চলে এসছে, ওদেরকে খাবার জল সব দিয়ে দিয়েছি। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বলে পুরো একদম ছাদটা পুরো ভিজে রয়েছে একদম। তো চলো। সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার, তো 2 জুলাই। তো চলো আজকে সারাদিন কী করছি তোমরা দেখতে থাকো। তোমাদেরকে সকালে দেখালাম আমি ফুল তুলে চলে এসেছি। তারপরে মোটামুটি রুটি পরোটা করে নিলাম, কাকেদেরকে খেতেও দিয়ে দিলাম। কাকেরা পায়রারা সবাই আসে পাখিরা খেতে, তো তাদেরকে খাবার দিয়ে দিলাম। দিয়ে এবারে যাব নিচে গিয়ে আবার কাজ শুরু করে দেবো। তো চলো সারাদিনটা কি করছি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগাতে পারবো। দেখতে থাকো। তো দেখো কালো জিরা ফোড়ন দিয়ে আর হলুদ আর লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে, শুধু নুন দিয়েছি, মিষ্টি মিষ্টি না, দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি। দিয়ে এই পাবদা মাছের ঝোল করে নিলাম আলু দিয়ে, আর কিছু করিনি। আর এই কালকের পটল আছে, ওটাকে গরম করে রাখলাম। ফ্রিজে রাখার জায়গা নেই, ভেবেছিলাম বাঁধাকপির তরকারি করব। তো আমার ছেলে বললো যে না, ওটা পরের দিন করো, আগে এগুলো সব শেষ করে দিই। তো ওই জন্য পটলের তরকারিটা বার করে রেখে দিলাম, আর এইগুলো হয়ে গেল। আর আমি টিফিনেও 2টো রুটি নিয়ে নিয়েছি, দুটো পরোটা নিয়ে নিয়েছি। তো চলো, আর ছেলে ম্যাগি করেছিল, দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিই একবার। দেখো ছেলে ম্যাগি করেছিল, আমার তো খাওয়া হয়নি, কারণ আমি তো নিরামিষ খেয়েছি কালকে, ওই জন্য কালকে খাওয়া হয়নি। ও ম্যাগি করেছিল, হয়েছে ম্যাগিটা, ওটা আমার জন্য আমি রেখে দিয়েছিলাম। ছেলের হাতের করা বলে কথা, তো না খাবো না এরকম তো নয়, রেখে দিয়েছিলাম। আর বাকিটা ওকে দিয়ে দিয়েছিলাম, অল্পই রেখেছিলাম, ওটা আগে নিয়ে চলে যাচ্ছি গরম করে। আর এখানে করে নিয়েছি 2টো পরোটা, আর এর আগের দিনের একটুখানি পনির বেঁচেছিল, তো এই যে তাই নিয়ে নিলাম। চলো। তো দেখো বন্ধুরা, স্নান করে পুজো করে নিয়েছি, ঠিক আছে, এই পুজো হয়ে গেছে। এইবারে খাবার খেয়ে নেব, খাবার খেয়ে নিয়ে তারপরে অফিসে যাব। তো দীপা তো কাজ বাজ সব করে চলে গেছে, আমারও মোটামুটি স্নান পুজো হয়ে গেছে। এবার খাবার খাবো, তো তোমার দেখে নিয়েছে। খাচ্ছি ঢেঁড়স সিদ্ধ নিয়েছি, আর এখানে নিয়েছি মাছ, ব্যাস আর কিছু নিয়ে নিই। খেয়ে নেবো আজকে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিই অফিস যাওয়ার পথে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রেডি মোটামুটি হয়ে গেছি, ড্রেসটা পরে নিয়েছি। তো চলো খেয়ে নিই, তাহলে দেরি হয়ে যাবে, 9:30 বেজে গেছে। তো দেখো বন্ধুরা, মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলো অফিস থেকে ঘুরে আসি। এই দেখো পুরো মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলো ঘুরে আসি অফিস থেকে, এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? চলো, 9:30 বেজে গেছে, বেরিয়ে যাই এবার। টাটা, পরে এসে আবার কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি দেখো আবার অফিস থেকে চলে এসেছি। এসে আর তোমাদের সামনে আসা হয়নি, কারণ আজকে সেরকমভাবে টিফিন কিছু করা হয়নি, কারণ ছেলে আমি আসার আগেই কালকেই আগের দিনই আমি কেক এনে রেখে দিয়েছিলাম, তো সেই কেকটাই ছিল, ওইটাই ও খেয়ে নিয়েছিল। তো ওই জন্য আর সেরকম কিছু টিফিন করতে হয়নি। আর আসার সময় প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল, কিছু নিয়েও আসতে পারিনি। তো ভাবলাম যে রাত্রেবেলা কি করব, রোজদিন রুটি আর তরকারি, এই কী করব বুঝতে পারছিলাম না।
দিয়ে ওই জন্য আলুর পরোটা করব। তো সেই জন্য দেখো আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। আগে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি, আলু সিদ্ধ যখন বসিয়েছিলাম তখনই ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, যেমন মাখো সবাই সেরকমই মেখেছি, শুধু আমি ময়দার মধ্যে একটুখানি দিয়েছি জোয়ান দিয়েছি, আর নুন মিষ্টি আর তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে তারপরে ময়দাটাকে মেখে রেখে দিয়েছি। এরপর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর আলু সিদ্ধটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছি। গরম ছিল আলু সিদ্ধটা, ওই জন্য গরম আলু সিদ্ধটাকে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছি। দিয়ে এরপরে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটুখানি দিয়েছি তোমার নুন, একটুখানি দিয়েছি মশলা, মানে যেই মশলা ভাজা মশলা, যে মশলাটাকে আমি ভেজে রেখেছি, তোমার শুকনো লঙ্কা আর ওর মধ্যে আছে গোটা জিরেকে ওই দুটোকে পুরো ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে মশলাটাকে বেটে রেখে দিয়েছিলাম। তো ওই মশলাটাই দিয়ে দিলাম এর মধ্যে। আর পেঁয়াজ দিইনি, কারণ ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে কাঁচা পেঁয়াজ দেবো, ও তো একই ভাজা পেঁয়াজ খেতে ভালোবাসে না, ও বলেছিলাম কাঁচা পেঁয়াজ দেবো, বললো যে না কাঁচা পেঁয়াজ দিও না। ও এর মধ্যে আমি আদাও দিয়েছি, আদা গ্রেট করে দিয়েছি, ওটা তো তোমরা দেখলেই, আদা গ্রেট করে দিয়েছি, নুন দিয়েছি, একটু বিট নুনও দিয়েছি, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম নুন টুন দিয়ে। ধনে পাতাও ছিল না আমার কাছে, ওই জন্য ধনে পাতা দিতে পারিনি, ধনে পাতা দিলেও ভালো লাগে, তো ধনে পাতা ছিল না বলে ধনে পাতা দিতে পারিনি আমি। তো ওটা দিয়ে ভালো করে মেখে টেখে রেখে দিয়েছিলাম। একটুখানি পরে ভাবলাম যে একটু কসুরি মেথি দিলে ভালোই হতো, তো ওটা কী হয় মেথি পরোটাতেই ভালো লাগে কসুরি মেথিটা, তো ওই জন্য মেথি আর দিইনি। তো এই দেখো এর মধ্যে এবার চলে এসেছি আমি পরোটাগুলো বেলার জন্য। তো পরোটাগুলো ভেজে নেবো, তাই জন্য দেখো প্রথমে ওই একটা নিয়ে নিলাম আটা ময়দাটাকে নিয়ে, পরে একটা বাটি সেভ করে দিলাম, এই বাটির মধ্যে করে ওই আলুটা নিয়ে পুরটা নিয়ে, বেশি করে পুরটা নিতে হবে, তা নাহলে আলুর পরোটাতে পুরটা বেশি না হলে তো ভালো লাগবে না খেতে, তাই জন্য বেশি করে পুর দিয়ে ভালো করে এটাকে দেখো মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এবার দেখো মুখটাকে বন্ধ করার জন্য একটুখানি মুখটাকে গোল করে ঘুরিয়ে দিয়ে লক করে দিচ্ছি, তাহলে আর কি ইয়েটা বেরিয়ে যাবে না, আলুর পুরটা বেরিয়ে যাবে না, সেই জন্য। আর এ দেখো ভালো করে এবারে এটাকে আস্তে আস্তে করে ময়দা দিয়ে বেলে নেবো। তো বেলে নেব, কারণ তেল দিয়ে বেলিনি আমি, কারণ ময়দা দিয়েই বেলেছি, যাতে করে মানে বেলাটা ভালো হয়, সেই জন্য তেল দিয়ে যদি ছিটে যায় সেই জন্য অতটা রিস্ক নিইনি, ওই জন্য এটা দিয়ে আস্তে আস্তে করে হালকা করে আলতো হাতে করে বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেললে কিন্তু ফেটে যাবে, তাই জন্য বেশি চাপ দিয়ে বেলিনি, আর হালকা করে বেলে নিয়েছি। তো দেখো একদম হালকা করে আলতো করে ঘুরিয়ে ভালো করে বেলে নিলাম। এবারে বেলার পরে দেখো এটাকে একটুখানি এবারে শুকনো ওই কড়াইটাকে ভালো করে আগে প্রথমে গরম করে নিতে হবে, তার মধ্যে ওই ইয়েটা দিয়ে দিলাম পরোটাটা দিয়ে, যখন দেখলাম একদম কম আছে করেই ভাজছিলাম আমি, তো ওই দেখো একবার একটা পিঠ হয়ে গেল, তারপরে আবার উল্টো পিঠটা উল্টে দিলাম। আর এই সময় দেখো আরেকটা আমি বানিয়ে নিচ্ছিলাম, যাতে ওই ওটা হতে ভাজাটা অন্য পিঠটা ভাজা হতে আরেকটা আমি বানিয়ে রেখে দিচ্ছিলাম, যাতে এটা হয়ে গেলে তখন আরেকটা দিয়ে দিতে পারি। তো দেখো এবার একটুখানি বাড়িয়ে রেখেছিলাম, এবার একটুখানি কড়াইটাকে কমিয়ে দিলাম, এরপরে তেল দিয়ে ভাজবো। তো এই দেখো তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার অল্প করে বেশি কিন্তু আমি ডুবো তেলে ভাজিনি, অল্প তেল দিয়ে ভেজেছি। আর দেখো কি সুন্দর আমার পরোটাগুলো ফুলেছে, প্রত্যেকটা পরোটাই আমার খুব সুন্দরভাবে ফুলেছে। তো দেখো এই পরোটাটা কত সুন্দর করে ফুলে গেল, ফুলে গিয়ে একটু হালকা করে আলতো হাতে এই নিচের পোর্শনটাও ভালো করে ভেজে নিলাম। এইবারে দেখো যেটা করে রেখেছিলাম তোমাদেরকে বললাম, সেইটাও আবার করে নিলাম, ভাজতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর সেই সময় দেখো আবার আরেকটা করছি, ওইটা আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে করছি। আলুর পুরটা কিন্তু একটু বেশি করে নেবে, কারণ আলুর পরোটা তো একটু আলুর পুরটা বেশি করে না হলে ভালো লাগবে না, সেই জন্য দেখো আমি বেশি করে আলুর পুরটা নিয়ে তারপরে কিন্তু ভালো করে লক করে দিচ্ছি, তবে গিয়ে কিন্তু ওটা ভালো করে হবে। দেখো এইটাও দেখো কি সুন্দর ফুলে গেছে। তো এইটাও হয়ে গেল, এই পরোটাটাও করে নিলাম। তা আবার আরেকটা করে নেবো। তো ওই দেখো আরেকটা আমার বেলা হয়ে গেছে, এবার ওইটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো।
প্রথমে আমি ভালো করে কিন্তু শুকনো করে করে ভেজে নিচ্ছি, তারপরে কিন্তু আমি মানে তেল দিচ্ছি, মানে অল্প 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 করে তেল দিয়ে 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 ভাজছি। এখন বেশি করে তেল খাওয়াটা ভালোও না, আর এখন আমি খাবো, আবার আমার পেটটাও ঠিক নেই, তো ওই জন্য। আর আমি পুরোপুরি ময়দা দিইনি, ময়দার মধ্যে একটুখানি আটাও দিয়েছি, যাতে করে কোনো পেটের সমস্যা না হয়। আর জোয়ানও দিয়ে দিয়েছি মাখার সময়, ময়দাটা মাখার সময়। অনেক সময় কালো জিরা দিয়ে মাখি, এইটা আমি আবার একটুখানি জোয়ান দিয়ে মাখলাম, যাতে একটুখানি ঝাল নুন সবকে তো মুখে পড়ে, তো ভালো লাগবে বেশ। দেখো এই পরোটাটাও হয়ে গেল, এটাও ভালো করে দেখো কত সুন্দর ফুলেছে। প্রত্যেকটা পরোটা খুব সুন্দর করে করে আমার একদম ফুলে 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 হয়েছে, মানে ফুলো ফুলো হয়েছে। এবং দেখো একটারও আমার কিন্তু বাইরে সেই আলুটা কিন্তু পুরটা কিন্তু বেরিয়ে যায়নি, কারণ আমি একদম আস্তে আস্তে হালকা হালকা করে করে আলতো হাতে হাতে করে করে আমি বেলেছি, সেই জন্য খুব একটা আলুর পরোটা মানে আলুর পুরটা বাইরে বেরিয়ে যায়নি পরোটা থেকে। তো দেখো আবার এইটা উল্টে নিলাম, দিয়ে এবারে ভালো করে এটাকেও ভেজে নিচ্ছি। আর কতটুকু তেল দিচ্ছি দেখো, অল্প অল্প সামান্য তেল দিয়ে দিয়ে ভেজেছি, যাতে করে শরীরে কোনো ক্ষতি না হয়, কারণ বেশি তেল খাওয়া, রিফাইন তেল খাওয়া তো বেশি ভালো না, সেই জন্য অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে ভেজে দিয়েছি, যাতে দুজনেরই শরীরের কোনো প্রবলেম না হয়, কোনো অসুবিধা না হয়। দেখো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালামই অফিস থেকে আসার পর এই আলুর পরোটা বানিয়ে নিয়েছি, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই যে কীভাবে বানালাম। আর এই যে আলুর পরোটা, আর ছেলে খাচ্ছে বাটার দিয়ে, ঠিক আছে, ছেলেকে বাটার দিয়ে দিয়েছি। ওরা যেহেতু চণ্ডীগড়ে থাকে, ওরা বাটার দিয়ে খায়, ও ওরকমই শিখেছে, ওই জন্য বলছে বাটার দিয়ে খাবো, যে বাটার দিয়ে দিয়েছি। আর আমি টমেটো সস দিয়ে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো খেয়ে নিই দুজনে মিলে, তারপরে আসছি আবার তোমাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য। চলো খেয়ে নিই আমরা, নইলে ঠান্ডা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এলাম। তো কী খেলাম তোমাদেরকে তো দেখালামই। এতক্ষণ বোনের সাথে ভিডিও কলে কথা বলছিলাম, সেই জন্য একটু আসতে দেরি হয়ে গেল। খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, মোটামুটি 10:30টার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন 11টা বেজে গেছে, তো এবারে শুয়ে পড়বো। আর তো কিছু করার নেই, তোমাদেরকে তো সারাদিন দেখালে আমি কি করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা কিছু হলেও ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আসছো ভিডিওটা দেখে যাচ্ছো, তারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা আবার তো এখানেই শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।